মানুষ কিয়ামতের দিন ধরা পড়ে যাবে। সে তো ইমানদার। ইমানদারদেরকে আল্লাহ তাআলা বলবো, এই যে ইমানদারের এই গেট দিয়ে জান্নাতে যাও, কারো ইমিগ্রেশন বাতিল, হ্যাঁ সে ধরা খাবে। এটা যে নকল ইমিগ্রেশন, তুমি দাঁড়াও, কই যাও? আমি তো লা ইলাহা ইল্লাল্লাহ কালমার ওদিকে নেব, ওই জান্নাতে যাবো, ওই গেট দিয়ে। দাঁড়াও, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ যদি জবান দিয়ে বলছো, তুমি তো ইমান, তুমি তো অন্তর থেকে বলো নাই। আমি আল্লাহকে তুমি অন্তর থেকে বিশ্বাস করো নাই। তুমি বিশ্বাস করছো ঠিক আছে, আল্লাহ আমার সৃষ্টিকর্তা, কিন্তু আমার যখন সন্তান দরকার, তখন আমি মাজারে গিয়া বলছি, ও বাবা আমার যে ছেলে হইতেছে না, একটা ছেলে দেয়া দাও। আমার আশা পূরণ হইতেছে না। পাগলা মসজিদ কিশোরগঞ্জ, ওইখানে যায় দেখেন 2 মাস 2.5 মাস পর পর ওইখানে বাক্সাগুলা খোলার পরে 7 কোটি টাকা, 6 কোটি টাকা, 5 কোটি টাকা পাওয়া যায়। কি ভাই কথা ঠিক না? এই টাকাগুলি কারা দেয়? ওই টাকাগুলো ওই সমস্ত লোকেরা দেয় যাদের আশা পূরণ হয় না, যারা মনে করে ওইখানে গেলে পরে আশাটা পূরণ হয়। তাহলে আশা পূরণ কি পাগলা মসজিদে করে না আল্লাহ করে? আল্লাহ করে। আল্লাহ যাদের আশা পূরণ করে, এরা কি করবে? আল্লাহওয়ালাদেরকে হাদিয়া দিব, গরিব মিসকিনদের খাওয়াইব। একটা আশা পূরণ করে একটা বিপদে পড়ছে, আল্লাহ নবী বলেন, সাদকাতু তারুদ্দুল বালা, সদকা বালা মুসিবত দূর করে। মুসিবতে পড়ছে তো এতিম কিছু লোক বা গরিব কিছু লোকের সদকা করে দিব, খাওয়াই দিব, কাপড় দিব, সুপড় দিব, বস হয়ে গেছে, তার সদকার দ্বারা তার বালা মুসিবত দূর হয়ে গেছে। সে পাগলা মসজিদেও যাবে না, শাহজালালের মাজারেও যাবে না। কারণ পাগলা মসজিদে গেলে, শাহজালালের মাজারে গেলে আল্লাহ পাক কিয়ামতের দিন ধরবে, আমি কি তোমাকে সন্তান দিতে পারতাম না? আমি কি তোমাকে চাকরি দিতে পারতাম না? আমি কি তোমার আশা পূরণ করতে পারতাম না? কেমন রব তুমি বিশ্বাস করলা, তুমি আবার ওইখানে গেলা, তুমি তারেকে শিরক করলা। এইভাবে যারা তারকাকে পূজা করে, সূর্যকে পূজা করে, সূর্যকে মানে, অনেকে আছে এরকম বটগাছকে মানে, ওই গাছগুলা ওই তারকা সূর্য। আজকে আমি মেশকাত শরীফের মধ্যে পড়ে আসলাম যে কিয়ামতের দিন চন্দ্র সূর্য এইগুলাকে আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে ফেলে দেবেন তাদেরকে। তো বলবে যে তাদের অপরাধ কি? বলবো তাদের অপরাধ না, তবে ওই সমস্ত ব্যক্তি যারা চন্দ্রকে পূজা করতো, সূর্যকে পূজা করতো, এদেরকে আমি দেখাই দেবো, এই যে তোর মাবুদ ছিল চন্দ্র সূর্য, আজকে তাদেরকে আমি জাহান্নামে ফেলাইলাম। দিহি তোর সূর্য বাবা তোরে কিরম বাঁচাইতে পারে, বাঁচাক। হ্যাঁ, এরকম চন্দ্র মামা তোরে কিরম বাঁচাইতে পারে, বাঁচাক। বটগাছ এইগুলোকে জাহান্নামের খড়ি বানাইবো। পাথরকে যারা মূর্তি বানায় পূজা করছে, আর আমি তো খেত দিয়ে মূর্তি বানায়, পরে মাটি দিয়ে লেপা পরে মূর্তি বানায়। এইগুলার কি করবে? আল্লাহ তাআলা বলবেন, তোমার রবকে তোমরা ডাকো, যাকে পূজা করতা, দেখি এরা তোমাদেরকে বাঁচাইতে পারে কিনা। উদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। ও মুশরিকরা, তোমরা যারা বিভিন্ন রবকে তারা বিশ্বাস করতা, এখন রবকে ডাকো। এখন এই মহা মুসিবত, এই হাসরের ময়দানে জাহান্নাম থেকে কে তোমাদের বাঁচাবে? তোমাদের রব, তোমরা যাদের পূজা করেছো, রবকে ডাকো। তখন তারা ডাকবে, তখন তাদের সামনে ওই জাহান্নামী ওই পাথরগুলা, মূর্তিগুলা, দেবতাগুলা, কষ্টি পাথর দিয়া যে দেবতা বানানো হয়েছে, দামি দামি পাথর দিয়া যে দেবতাগুলা বানানো হয়েছে, দেবতাকে জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা ফেলে দেবে। ফেলে বলবে, এইগুলা জাহান্নামের মধ্যে জ্বলতে থাকবে, যে দেখো এরা তো জাহান্নামী, নিজেরা জ্বলে, তোমাদেরকে কেমন করে বাঁচাইবো? তাদের কাছে যাও, যাও তাদের কাছে গিয়ে চাও যে রব বাঁচাও, বাঁচাও। বাঁচাইতে পারবে? আল্লাহ পাক আমাদেরকে যে এই ঈমান দান করছে, যে ঈমান দিয়ে আমরা জাহান্নাম থেকে মুক্ত হব, এরকম খালেস ঈমান লাগবো, ইখলাস ওয়ালা ঈমান লাগবো, যেটা জবান দিয়ে বলবো, দিল দিয়ে বিশ্বাস করব। মুখ দিয়ে বললাম, দিল দিয়ে বিশ্বাস করলাম না, এই সমস্ত ঈমানে কাজ হবে না। আমি যখন নাকি দিল দিয়ে বিশ্বাস করব, জবান দিয়ে বলবো, ওইরকম লা ইলাহা ইল্লাল্লাহ নিয়া যখন আমি নামাজে দাঁড়াইব, ওই নামাজ যদি আমি জমিনে পড়ি, কিন্তু আমার নামাজ আসমানে উঠতে থাকবে। কোথায় উঠবে? আসমানে উঠবে। আমি জমিনে থাকবো, কিন্তু আমার আলোচনা আসমানে হবে। যে আল্লাহ তাআলা বলেন, জমিনে যারা আল্লাহর জিকির করে, তাদেরকে আল্লাহ তাআলা আসমানের উপরে ফেরেশতার সামনে জিকির করে, মানে তাদের স্মরণ করে। আল্লাহ তাআলা তাদের বলে দেয় না। আল্লাহ বলে, বান্দা যদি আমার দিকে 1 হাত আসে, আমি তার দিকে 2 হাত আসি। বান্দা আমার দিকে হাঁটি আসলে আমি তার দিকে দৌড়াই আসি। আল্লাহ কত দয়াবান, কত মেহেরবান। আল্লাহ তার বান্দার জন্য কত নেয়ামত আল্লাহ বানায় রাখছেন। হায়রে বান্দা, আফসুস, আফসুস। আমাদের নবী আফসুস করছেন। আমাদের নবী যে বলেন, নবীজি যে পেটের মধ্যে পাথর বাঁধছেন, কার জন্য বাঁধছেন?
নবীজি তাইফের ময়দানে পাথর আঘাত খেয়েছেন, পাথর মারছে কাফেরেরা, পাথর মারতে মারতে নবীজির পিঠকে চালনা চালনা করে ফেলাইছে, নবীজির গা থেকে রক্ত মুবারক পড়তেছে, নবীজি রুমাল দিয়া উপরে উঠে দিয়েছেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন রক্ত মুছতেছেন, জমিনে পড়ে যাক। বলে, তোমরা তো চিনো না, তোমরা তো বুঝো না, আমি নবীর রক্ত যদি জমিনে পড়ে এই জমিনের মধ্যে কোনো ফসল ফলাদি হবে না। নবীর রক্ত যদি পড়ে, কারণ ওই জাতি সবচেয়ে নিকৃষ্ট জাতি, যেই নবী যেই জাতি তার নবীকে দাওয়াতের কারণে লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে তার শরীরকে রক্তাক্ত করে, তারা হলো নিকৃষ্ট জাতি। এখন তার বলো তাদের জন্য বদ্ধ দেয় না, পাহাড়ের ফেরেশতা আইছে, আপনি একটু বলেন, ওগো নবীজি আপনি একটু আদেশ করেন, পাহাড় তাদের উপর আইন না, তাদের উপর রেখে দেব, তাদেরকে ধ্বংস করে দেব। কিন্তু রহমতুল্লিল আলামিন নবী এই কথা তাদের বলেন না। বলেন যে দেখো, তারাও তো বুঝছে না, কিন্তু তাদের সন্তান হবে, তারা বুঝবে। এখনো পর্যন্ত তাইফের মানুষ বুঝে, নবীজির কথা স্মরণ করে কান্দে আর বলে, হায় রে আমার পূর্বপুরুষরা কেন নবীজিকে কষ্ট দিল। এই নবীজি বলেন যে আমি মনে করো জাহান্নামের এইভাবে দরজার সামনে দাঁড়ায় রয়েছি, দাঁড়ায় পরে মানুষকে এইভাবে ফিরাই দিছি, আরে তোরা যা, জাহান্নামে আসিস না, এটা বড় কষ্টের জায়গা, এটা বড় দুঃখের জায়গা, এটা বড় অশান্তির জায়গা, এইখানে তোরা আইস না। এরপরে তারা দৌড়ায়। যেমন নাকি প্রজাপতি যে মানে বাতির সামনে আয়া নিজের অস্তিত্বকে বিলীন করে দেয়, পুরাই দেয়, ছাই হয়ে যায়। তো এক লোক পরে এরা ফিরাইতেছে, তারা মানে না, বুঝে না। মানুষও জাহান্নামে যাওয়ার জন্য এইভাবে দৌড়ে যাইতেছে, নবীজি ফিরাইতেছে, আল্লাহ বলতেছে, কোরআনে বলে দিয়েছে, নবীদের পাঠাইয়া বুঝাইতেছে, আলেমরা বুঝাইতেছে, তারপরে মানুষ জাহান্নামে দৌড়াইতেছে। তারা বুঝে না, মানে না। এই যে এতভাবে বোঝানো হইতেছে, কিন্তু মানে না। একসময় তাদের জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকর, এই জাহান্নামীরা তোদেরকে জাহান্নামে কে আনলো, কি কারণ তোরা জাহান্নামে আইলি, তোদেরকে কি আলাম ইয়াতিকুম মিন নাযীর, তোমাদের কি ওয়াজ করানোলা, তোমাদের ভয় দেখানো হলো, জাহান্নামের অবস্থা বর্ণনাকারী তোমাদের কাছে কেউ কি আসে নাই? জাহান্নাম কেমন হবে? জাহান্নামে এমন হবে যে 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালানো হয়েছে, তখন জাহান্নামের আগুন ওইটা তখন ওই সাদা বর্ণ ধারণ করছে, এরপরে আরো 1000 বছর জ্বালানো হয়েছে, এরপরে জাহান্নামের আগুন লাল বর্ণ ধারণ করছে, এরপর আরো 1000 বছর জাহান্নামের আগুনকে তেজ করছে, এরপরে এটা কালো বর্ণ ধারণ করছে, এখন জাহান্নামের আগুন কালো হয়ে গেছে। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনে পোড়ানোর জন্য দুনিয়ার আগুনের যে তেজ, এই তেজ আর এই শক্তিমান আগুন দিয়ে পোড়াই দিত যথেষ্ট, আবার এটাকে কেন এত তেজস্বী করার কি প্রয়োজন? তখন নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কঠিন জাহান্নাম বানাইছেন যাতে মানুষ কেউ জাহান্নামে যেতে না যায়, জাহান্নামে যেতে না পুরে, 1 সেকেন্ডের জন্য জাহান্নামে যাতে পুরা সহ্য না করে, এই জন্যই জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা মানুষকে সতর্ক করতেছেন। এক হাদিসের মধ্যে আছে, জাহান্নামের অবস্থা কেমন হবে? দুনিয়ার মধ্যে যারা সুখ শান্তি করছে, যারা সবসময় আরামের মধ্যে ছিল, যারা সবসময় বুক বিলাসের মধ্যে ছিল, যাদের জন্ম হওয়ার পরে কোনো কষ্ট দেখে নাই, এরকম অনেক মানুষ আছে না? জন্ম হওয়ার পরে কোনো কাদায় পাড়া দেয় নাই, জন্ম হওয়ার পরে কোনো গাড়ি ছাড়া বাইরে হয় নাই, জন্ম হওয়ার পরে কোনো এসি ছাড়া চলে নাই, বাড়িতে এসি, গাড়িতে এসি, অফিসে এসি, সর্ব জায়গায় এসি, এমন সুখ শান্তি আরামে ছিল দুনিয়াতে। এরকম একটা লোকের বলবে ডাইকা আনবে, আনার পরে 1 সেকেন্ডের জন্য তাকে জাহান্নামে দিবে, দিয়া পরে 1 সেকেন্ডে পরে আবার 1 সেকেন্ড 1 মিনিট না, 1 সেকেন্ড পরে তাকে জাহান্নাম থেকে বের করে আনবে। আনার পরে তাকে জিজ্ঞাসা করবে, বান্দা তুমি কি দুনিয়ার মধ্যে কোনো আরাম আয়েশ করছিলা, ভোগ বিলাস এবং আনন্দ উল্লাসের মধ্যে ছিলা কিনা? বলবে যে আল্লাহর কসম খায় বলি, আমি দুনিয়ার মধ্যে কোনো আরাম আয়েশ করি নাই, দুনিয়ার মধ্যে কোনো শান্তি ভোগ বিলাস আমি করি নাই। এখন বলতে পারি সে তো করছে, না করবে কেন? না করার একটা জ্বলন্ত প্রমাণ হইল, এই যে গত পরশুদিন আমার এক ছাত্র আসছে আমার সাথে, ওই আব্দুল সাত্তার, তার ভাই একটা গেছে সৌদি আরব, মাসখানে গেছে, কিন্তু এমন কষ্টের মধ্যে আছে, সে খাওয়ানো পাইতেছে না, ঘুমের জায়গা পাইতেছে না, রোডে গাড়ে থাকতে হয়, যে নিচে নিয়ে তারা ফালাইতে গেছে, তার বিষয়টা কেটে দিছে।
এমন কষ্ট সে করতেছে, না বুঝ আরবি ভাষা না কোনো কিছু। এখন সে মোবাইলে বলে তার ভাইয়ের কাছে বলতেছে, যে কষ্টের কথা বলতেছে আমার নিজের চোখের পানি আমি রাখতে পারতেছি না, এমন অবস্থা হয়ে গেছে। সে বলতেছে, বাইরে এমনও দিন 4 দিন পর্যন্ত কোনো কিচ্ছু খাইছি না। দেখলাম আগের চেহারা এমন চেহারা, চোখ মুখ, চোখ যে গাতার ভিতরে ঢুকিয়েছে, গালগুলো ভিতরে গেছে কেন। তো বলতেছে, ওই যে আমি খালার বাড়ির যে খাই আইছিলাম, ওই খাওয়াটা এমন তো ভুলে গেছি কি খাইছিলাম। বাড়ির থাকতে 3 বার থেকে 5 বারও খাইছি, আর এখন 4 দিন হয়ে যায় একবারও খানা পাই না। এরকম যখন বলতেছিল তখন ওই যে সে যে আগে যে 5 বার খাইছে 6 বার খাইছে সুখে ছিল, ওই যে আমি এইটাও ভুলে গেছি, কোন দিন যে ভালো খানা খাইছিলাম এটাও আমার মনে নেই। সে দুনিয়ার অবস্থা এরকম যদি হয়, জাহান্নামের কষ্ট দেখার পরে জাহান্নামীরা বলবে যে আমি দুনিয়ার মধ্যে কোনো আরাম আয়েশ কিচ্ছু করি নাই। যারা বুক বিলাস, যারা আজকে বাহাদুরি, ক্ষমতার বাহাদুরি, শক্তি, আরাম পরে আরাম, এবং তাদের মানে সুখের পরে সুখ, এত সুখ আর এত বিলাসিতা সব ভুলে যাবে। সেখানে কষ্ট দেখে জাহান্নামের এমন কষ্ট হবে, 1 সেকেন্ডের কষ্ট দেখে। এরপরে জান্নাতীদের থেকে, জান্নাতি যে জান্নাতে যাবে যারা দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করছে, পেটে ভাত নাই, সাহাবায়ে অনেক পেটে ভাত নাই, পেটে পাথর বাঁধছে, হ্যাঁ, কাপড় নাই, এক কাপড় দিয়ে স্বামী স্ত্রী ছিল। যখন স্বামী নামাজে যাইতো স্ত্রীকে গাতার মধ্যে বলে দিত, আবার স্বামী আইতো তখন স্ত্রী কাপড় পরতো, স্বামী মাটির গাতার মধ্যে বইয়ে থাকতো। এইভাবে যারা জিন্দেগি কাটাইছে, ওই রকম কষ্টের একটা মানুষকে জান্নাতের ভিতরে 1 সেকেন্ডের জন্য নিয়ে আবার বের করে নিয়ে এসে জিজ্ঞাসা করবে, বান্দা রে তুমি দুনিয়ার মধ্যে কোনো কষ্ট করছিলানি? তখন সে বলবে, না গো রব্বুল আলামিন, আমি দুনিয়ার মধ্যে কোনো কষ্ট আমি করি নাই। জান্নাত 1 সেকেন্ডের সুখ দেখে দুনিয়া যত কষ্ট করতে সব ভুলে যাবে। কারণ কি? কারণ হলো জান্নাত জাহান্নাম পরকালের বিষয়টা এমন, যেমন হাদিসের মধ্যে আছে যে পরকালের বিষয়টা কেমন, পরকালের বিষয়টা এমন, মনে করো মেসলো ইসমা ইয়াজালু ইসমাহু ফিল ইয়াম্মি, একটা সাগরের মধ্যে তুমি যেন তোমার হাত রাখার পরে আঙ্গুলের মধ্যে তোমার যেই পরিমাণ পানি উঠে আসে, এই পানিটা হলো দুনিয়া, এবং সাগরের পানি হলো আখেরাত। তার মানে হলো দুনিয়ার যত সুখ শান্তি ভোগ বিলাসিতা আছে 1 ফোঁটা পানির সমান, আর আখেরাতের যে সুখ শান্তি বিলাসিতা এইটা হলো মহাসমুদ্রের পানির সমান। তার কোনো তুলনা আছে? তুলনা হইতে পারে? এই জন্য ওই শান্তি থেকে দুনিয়ার যত অশান্তি কষ্ট সব ভুলে যাবে। এই জন্য যারা সারা রাত্র নামাজ পড়বেন, জিকির করবেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর পর্যন্ত সারা রাত্র ইবাদত করছে। এইরকম ব্যক্তি যারা ছিল, সাইদ ইবনে মুসাইব রাহমাতুল্লাহ আলাইহি 50 বছর পর্যন্ত সারা রাত্র ইবাদত করছে, এশারও যদি ফজরের নামাজ পড়ছে। এমন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করবে, বান্দা কষ্ট করছিল দুনিয়াতে? না, আল্লাহ কোনো কষ্টই করি নেই, ওই শান্তি দেখিয়া। আর যারা একটা শেষ দোয়াকে দিল না, সুখের পরে সুখ, আরামের পরে আরাম, বিলাসিতা, খাওয়া দাওয়া কত উন্নত, এদের জিজ্ঞাসা জাহান্নামে যখন নেবে তখন তারা বলবে যে দুনিয়াতে কোনো সুখ শান্তি কিছুই করি নেই। এখন এই বিষয়গুলা সামনে জান্নাতের আলোচনা আসতো, জাহান্নামের আরো বিশদ আলোচনা, যে জাহান্নাম কি কেমন। এইরকম আমাদের দেহ এখন যে আছে, এই দেহ থাকবে না, এক একটা জাহান্নামের দেহ হবে অনেক বড়। যেমন তার এই স্কন্ধ থেকে আরেক স্কন্ধ, এক কাঁধ থেকে আরেক কাঁধের দূরত্ব হবে মক্কা থেকে মদিনা পর্যন্ত যতটুকু দূরত্ব। এরপরে এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতন। তাহলে তার মুখটা কত বড় হবে? তার কানে নদীর দিকে এই যে গার পর্যন্ত দূরত্ব হবে 3 দিনের রাস্তা। এরপরে তার এক একটা রান হবে জুবাইদা পাহাড়ের মতো, জুবাইদ পাহাড়, এটা কত বড় পাহাড়। এরপরে তার এইভাবে এত বিশাল দেহ কেন বানাইব? এত বিশাল দেহ এই জন্য বানাইব যাতে করে তাকে বেশি করে আযাব দেওয়া যায়, আযাব যাতে বেশি করে দেওয়া যায়, তার কষ্ট যাতে বেশি হয়। এরপরে জাহান্নামের উপরে একটা সৌদ নামক একটা জাহান্নামের উপরে একটা পাহাড় আছে, টিলা আছে। জাহান্নামীদেরকে ওই সৌদ পাহাড়ের উপর উঠানো হবে, 70 বছর পর্যন্ত খালি উঠাইব। কত উঁচা! এরপরে 70 বছর ওইখান থেকে নামাইব। ডাইনো আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, চতুর্দিকে আগুন। ওই আগুনের ভিতরে 70 বছর পর্যন্ত খালি নিচের দিকে নামবো, আবার তার উপর দিকে উঠাইব, আবার নিচের দিকে নামাইব। ওই সময় চিৎকার করবে ওই জাহান্নামে লোক, জিন আর মানুষ দিয়ে ওই জাহান্নামকে ভর্তি করা হবে। কত কষ্টের জায়গা! এই জন্য ভাই আমরা যে যেটাই করি, ওলামায়ে কেরাম যে বলতেছে, কোরআন হাদিসের কথা যা বলা হইতেছে, এইগুলোকে মেনে আমল করা এবং
আমাদেরকে এই কবরের চিন্তা করা, মৃত্যুর চিন্তা করা। কবর দেখলে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে বুক বাসায় লেগেছে। যদি তাকে জিজ্ঞেস করা হইতো যে আপনি তো দুজকের ভয়ে জান্নাতের আশায় এত কাঁদেন না, কবরের ভয়ে কেন এত কাঁদেন, তখন বলতেন দেখো কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। ওইখানে যে যার কবর নাকি ভালো হবে তার সকল অবস্থায় ভালো হয়ে যাবে। ওইখানে যে ধরা খাইবে সব জায়গায় ধরা খাইবে। তা আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ হয়? এই যে করতেছি মৃত্যুর কথা আমাদের স্মরণ করা দরকার। এই জন্য ওয়াজ ভাবিতে এই জন্য দেওয়া হয় যে এখানে এসে মানুষ একটু দিলটা নরম করবে, কবরের চিন্তা, হাসরের চিন্তা, ফুলসিরাতের চিন্তা, জান্নাত জাহান্নাম এগুলো চিন্তা করবে। আল্লাহর ইশক মহব্বত নিয়া, রসুলের মহব্বত নিয়া, আমলকে সুন্দর করে নিয়ত নিয়ে পরে মাহফিল দিকে যাবে। এই জন্য মাহফিল। এরপরে জগৎ আছে আলমে বরজখ, এরপরে আলমে আখিরাত, এরপরে জান্নাত জাহান্নাম। জান্নাত জাহান্নাম যেটা, এটা হলো চিরস্থায়ী ঠিকানা। আল্লাহ পাক দুইটা ঠিকানা মানুষের রাখছে, দুইটা লাইন দুনিয়াতে রাখছে। এই দুই লাইনে দুই জায়গা যাওয়া যায়। একটা লাইন হলো জান্নাতের ডাইন দিকে ডাইন হাত, আর একটা লাইন হলো জাহান্নামের বাম দিকে বাম হাত। তো ডাইন দিক যারা, আসহাবুল ইয়ামিনি মা আসহাবুল ইয়ামিন। আসহাবুল ইয়ামিন ডাইন দিকের দিকে যারা ডাইন পথে চলে তারা কতই ভাগ্যবান, কতই ভালো। ডাইন দিকে তাদের কত কিছু আল্লাহ তৈরি করে রাখছেন। ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল। আর বামপন্থী বাম দিকের রাস্তা যারা ধরছে তারা কতই দুর্ভাগা, কতই তাদের খারাপ। এই জিনিসটা আল্লাহ তাআলা তৈরি করে বান্দা যে বুঝবে না, বান্দা যে দুনিয়াতে আসার পর জানবে না, এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে জানানোর জন্য, আল্লাহ যাতে নির্দোষ থাকেন, আল্লাহ যাতে তার কোনো দোষ বান্দা বলতে না পারে যে আল্লাহ তুমি তো এটা জান্নাত জাহান্নাম বানাইছো, জান্নাতে কোন রাস্তা যেতে হবে আমরা তো জানি না, আমাদেরকে জানাইছো না, তো কেন জান্নাত বানাইলা? জাহান্নাম কোন পথে যেতে হবে আমরা ওইটা জানছিলাম না, যদি জানতাম তাহলে তো জাহান্নামে যাইতাম না, তা আমাদেরকে জানাইলা না কেন? এই কথাটা তারা বলতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাইছেন। মানুষ সৃষ্টি করার পরেই মানুষকে জানানোর জন্য সর্বপ্রথম মানুষটা যিনি ছিলেন হযরত আদম আলাইহিস সালাম, যিনি সকলের আদি পিতা এবং নবী, যিনি সফিউল্লাহ, যিনি পুত পবিত্র, যিনি পাক পবিত্র, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সিজদা করার জন্য ফেরেশতাদেরকে বলছেন উসজুদু লিআদম, হে ফেরেশতারা আমার আদমকে সিজদা করো। আমি আদমকে মাটি দিয়া বানাইছি, আমি তোমাদেরকে নূর দিয়া বানাইছি, নূরের চেয়ে মাটির দাম আমি বেশি বাড়াইয়া দিলাম। আমি আল্লাহ, আমি যাকে ইচ্ছা করি তাকে আমি দামি বানাইতে পারি, আমি যাকে ইচ্ছা করে আমি কম দামা বানাইতে পারি। আমি মাটির আদমকে নূরের ফেরেশতার চেয়ে দামি বানাইয়া দিলাম। বলেন দামি বানানো আর কম দাম বানানো কার কাজ? আল্লাহর কাজ। তো আল্লাহ যদি মাটিকে আদম, মাটি দিয়ে আদম বানায়া যদি আল্লাহ তাআলা তার দাম বাড়াইয়া দেয়, নূরের ফেরেশতার দাম কমায়া দেয়, তাহলে আল্লাহর ইচ্ছা এখানে কারো কোনো হাত নাই। আমাদের নবী তাকে মাটি দিয়ে বানায়া ফেরেশতাকে বানাইছে নূর দিয়ে, তার দামি বানাই দিয়েছে। আমরা যদি বলি যে নবী জন্য নূরের তৈরি, তাহলে আমরা ভুল করলাম না? কি বলেন, ভুল হলো না এটা? আল্লাহ পাক বলে আমি মাটি দিয়ে আদম বানায়া আদমের দাম আমি বাড়াইছি। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সর্বশেষ নবী, তাকে মাটিতে মানে তার দাম বাড়াই দিয়েছি। এখন নূরের যারা ফেরেশতা তৈরি ছিল এরা সেজদা করবে, তো সেজদা করে যারা এরার দাম বেশি না সেজদা পায় এর দাম বেশি? যে সেজদা পায় তা আদমের সেজদা পাবে, এর দাম বেশি নূরের ফেরেশতার চেয়ে। তো এখন যারা একদল আছে বলে যে নবী নূরের তৈরি, মানলাম নূরের তৈরি, তো আল্লাহ পাক তো দাম দিল মাটির বেশি, যে নূরের তো দাম কমে গেল গা, তাহলে তো আমার নবীর দাম কমাইলাম না বাড়াইলাম? কমাই দিলাম আমরা, আল্লাহ দিছে বাড়াইয়া। এজন্য আল্লাহ পাক বলেন উসজুদু লিআদম, ওগো ফেরেশতা তোমরা আমার আদমকে তোমরা সেজদা করো। তো বলে সবাই সেজদা করছে,
ফাসাজাদাল মালাইকাতু কুল্লু, সকল ফেরেশতারা সিজদা করলো ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সিজদা করলো না। ইবলিসকে জিজ্ঞাসা করে লিমা মানাতান, কেন তুমি সিজদা করো নাই, আদমকে সিজদা করো নাই? তখন বলে লিমা খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। হে আল্লাহ, তুমি যে আদেশটা করছো একটু এটা সংশোধন করো, তোমার একটু ভুল হয়ে গেছে। ইবলিসে আল্লাহর ভুল ধরে, কি ভুল? তুমি দেখো আমারে বানাইছো আগুন দিয়া, আগুনের গতি উপরের দিকে, আগুন উপরের দিকে যায়, আর মাটি দিয়ে আদমরে বানাইছো, আদম মাটি নিচের দিকে যায়। কাজে আদম যাবে নিচের দিকে, মানে আদম আমাকে সেজদা করবে, আর আমি সেজদা পাবো, আমি আগুনের তৈরি, আমি উপরের দিকে। যুক্তি দেখাইতেছে আল্লাহ। আল্লাহ তাআলা বলে আমার যুক্তি দেখাস, তুই দেখলি না অর্ডার কার অর্ডার? এটা তুই দেখলি না? অর্ডার আমি আল্লাহর, আমি কি হুকুম করছি সেটা দেখ, কে হুকুম করছে ওইটা দেখ, কি হুকুম করছে ওইটা তুই দেখিস না। আমি যে হুকুম করছি সেটা কর, এটা কর, এইটাই তোর জন্য কামিয়াবির লক্ষণ ছিল, এইটাই তোর জন্য ভালো ছিল। তুই যে যুক্তি দেখাইলি, আকল দেখাইলি, জ্ঞান খাটাইলি, এইটার মধ্যে তোর সফলতা নাই, এটার মধ্যে তোর কামিয়াবি নাই, তুই ধ্বংস, যা, তুই এখান থেকে বের হয়ে যা। ফাখরুজ ফাইন্নাকা মিনার শাইতানির রাজিম, তুমি এখান থেকে বের হয়ে যাও, তুমি হলো অভিশপ্ত শয়তান, লানত তোর উপরে, অভিশাপ তোর উপরে, অভিশাপ দিয়ে দিল। শয়তান অহংকারী হয়ে গেল, অভিশাপ পাইল। এই জন্য আজও পর্যন্ত তারা অহংকারী হবে, তারা অভিশপ্ত হবে, তার মালাউন হবে। এই জন্য যারা সেজদা করে না, যারা ঈমান আনে না, তাদেরকে বলা হয় মালাউন। কি বলা হয়? মালাউন। এই জন্যই হিন্দুরা মুশরিক, কাফেরকে সালাম দেওয়া যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেওয়া যাবে? হিন্দুদেরকে সালাম দেওয়া যাবে না, কাফেরদেরকে সালাম দেওয়া যাবে না, মুশরিককে সালাম দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? তাদের উপরে লানাতুল্লাহি ওয়ান নাসি আজমাইন, যারা কাফের, যারা মুশরিক, তাদের উপরে আল্লাহর লানত, সমস্ত ফেরেশতাদের লানত তাদের উপরে, সমস্ত মানুষের লানত, অভিশাপ তাদের উপরে। আল্লাহ পাক যাদের অভিশাপ করে, আপনি যদি সালাম দেন, আমি যদি সালাম দেই, তাহলে সালাম দেয়া তার উপর আশীর্বাদ করলাম। আল্লাহ করে অভিশাপ, আমি করলাম আশীর্বাদ। কারণ সালাম দেওয়া মানে আশীর্বাদ করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমার উপর আল্লাহর রহমত আর শান্তি বর্ষিত হোক, এটা আশীর্বাদ না? তা আল্লাহ করে অভিশাপ, তোর উপর লানত হোক, অভিশাপ হোক, ধ্বংস হোক। এক হাদিসের মধ্যে আছে পুরা দুনিয়াটা হলো অভিশপ্ত, ইল্লা মিন সালাসাদিন, কিন্তু তিনটা জিনিসের মধ্যে অভিশাপ নাই। ইল্লা বিন আলিমিন, আলেম যারা, তাদের উপর অভিশাপ নাই, তারা অভিশাপ থেকে মুক্ত। জাকিরিন, যারা জিকির করে না, তারাও অভিশাপ থেকে মুক্ত, এবং যারা সাজিদিন, তারাও অভিশাপ থেকে মুক্ত। অভিশাপ তাদের উপর নাই, আর সব হলো অভিশপ্ত। এলেমওয়ালা ছাড়া, জিকিরওয়ালা ছাড়া, আল্লাহকে সিজদা করনেওয়ালা ছাড়া সকল কিছু অভিশপ্ত। এর ভিতরে ইমানদার ছাড়া, আলেম ছাড়া, জাকিরিন, মুমিন ছাড়া, তারা সবাই অভিশপ্ত, সকল মানুষ অভিশপ্ত। আরেক হাদিসের মধ্যে আছে আল আলিমু কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন, আন-নাসু কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন, ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন, ওয়াল আমিলুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন, ওয়াল মুখলিসুনা ফি খাতারিন আযীম। সারা দুনিয়ার সব মানুষ অভিশপ্ত, কিন্তু অভিশপ্ত থেকে বাদ তিন প্রকারের গুণ যার মধ্যে আছে। এক নম্বর গুণ হলো আলিমুন, যারা আলেম, এলেম যাদের কাছে, তারা অভিশপ্ত না। দুই নম্বর গুণ হলো ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন, এলেম হাসিল করার পরে যারা আমল করছে, তারাও অভিশপ্ত না। এরপরে তিন নম্বর গুণ হলো ওয়াল আমিলুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন, এলেম শিখছে, আমল করছে, তারাও ধ্বংস, কিন্তু তাদের মধ্যে যারা মুখলেস, এখলাসওয়ালা, তাদের আমলের মধ্যে এখলাস ছিল, যে আমি যে ওয়াজ করতেছি এটার মধ্যে এখলাস ছিল আল্লাহর সন্তুষ্টির জন্য,
আমি ওয়াজ শুনতেছি, এখলাস হলো আল্লাহর সন্তুষ্টির জন্য, আখিরাতে সওয়াব পাবে এই জন্য, আল্লাহকে খুশি করা উদ্দেশ্য। এইরকম যদি প্রত্যেকটা আমলের ভিতরে তিনটা যদি সিফাত থাকে, তিনটা গুণ থাকে, আমি নামাজ পড়তেছি, কেন নামাজ পড়ি? যে আল্লাহ পাক আমাকে তৌফিক দান করছেন এই জন্য আমি কেন নামাজ পড়ি? আল্লাহ পাক আমাকে সওয়াব দান করবেন, আমি কারো থেকে সওয়াব চাই না। এবং আল্লাহ পাক সন্তুষ্ট হইবেন, আমি কারো সন্তুষ্টি চাই না, আল্লাহ পাকের সন্তুষ্টি চাই। এই নামাজের মধ্যে ইখলাস পয়দা হয়ে যাবে। আমি যে কুরবানি করতেছি, এই কুরবানির ভিতরে যদি আমার তিনটা এই গুণ থাকে, আমাকে কুরবানি করার তৌফিক কে দিছেন? কে দিছেন? একমাত্র আল্লাহ। এই জন্য কুরবানি করতেছি। আমি এইটার সওয়াব একমাত্র কার কাছে পাইবো? কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। আর এটা আমি কার সন্তুষ্টির জন্য করতেছি? একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এই হলো কুরবানির ভিতরে ইখলাস। রোজার মধ্যে ইখলাস। সামনে যে রোজা আইতেছে না? এই যে এখন রজব মাস, এই রজব মাসে দোয়া করতে হয়, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, রজব আর শাবান আমাকে বরকত দান করো, রমজান পর্যন্ত পৌঁছায় দাও। সকলে বলেন আমিন। এই রজব মাস, এরপরে শাবান, শাবানের পরে হইল রমজান। এই যে রমজান আসে, রোজা রাখবো। এই রোজার ভিতরে ইখলাস কি? যে আমি রোজা রাখতে পারবো না, আল্লাহ পাক আমাকে তৌফিক দান করছেন। এইটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো আল্লাহর সন্তুষ্টির জন্য আমি রোজা রাখবো। 3 নম্বর হলো আল্লাহর কাছে আমি রোজার প্রতিদান সওয়াব চাইবো, আর কার কাছে না। এই তিনটা গুণের রোজার মধ্যে ইখলাস আসবে। এরকম নামাজের ইখলাস, রোজার ইখলাস, সদকার ইখলাস, যাকাতের ইখলাস, কুরবানির ইখলাস, সমস্ত নামাজের ভিতরে, সমস্ত ইবাদতের ভিতরে ইখলাস আসবে। তিনটা সিফাত থাকলে ইখলাস। ইখলাস ছাড়া কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। মুত্তাকি ছাড়া আল্লাহ তাআলা কোনো আমল আল্লাহ কবুল করবেন না। এই জন্য সকল আমলের মধ্যে ইখলাস লাগবে, ইখলাস। আর ইখলাসের তিনটা গুণ লাগবে। 1 নম্বর গুণ মনে রাখবেন, আল্লাহ তৌফিক দান করছেন, বলেন কে দিছেন? 2 নম্বর গুণ হইল আল্লাহর সন্তুষ্টির জন্য আমি করব। 3 নম্বর গুণ হইল আমি এর প্রতিদান আল্লাহর কাছে চাইব। 1 নম্বরে আল্লাহ তৌফিক দিয়েছেন, 2 নম্বরে আল্লাহকে খুশি করার জন্য, 3 নম্বরে আল্লাহর কাছে তার প্রতিদান বা সওয়াব আমি আল্লাহর কাছে চাইব। এই হলো প্রত্যেকটা আমলের ভিতরে ইখলাসের এই তিনটা কোয়ালিটি, তিনটা সিফাত, তিনটা গুণ। এই গুণ হইলে ইখলাস পদে হবে, আর ইখলাস পদে হইলে মুখলেস হয়ে যাব, আর মুখলেস হইলেই আল্লাহ তাআলা কবুল করবেন। তো বলতেছে সারা পৃথিবীর সমস্ত মানুষ পথভ্রষ্ট এবং অভিশপ্ত, কিন্তু যারা আলেম, এলেম তাদের মধ্যে আছে। এলেম ওয়ালারা তারাও ধ্বংস, তারাও অভিশপ্ত, কিন্তু আমল যাদের মধ্যে আছে, আমল ওয়ালারাও তারাও অভিশপ্ত, কিন্তু ইখলাস যার মধ্যে আছে। আর ইখলাস যাদের মধ্যে আছে এরা ফি খাতারিন আযীম, বড় আশঙ্কার মধ্যে আছে। কোন সময় জানি তার ইখলাস ছুটে যায় আর তার আমল সব বরবাদ হয়ে যায়, তার আমল সব নষ্ট হয়ে যায়, সে বড় আশঙ্কার মধ্যে, বিপদের মধ্যে আছে। এই জন্য সবসময় তার দিল আল্লাহর দিকে থাকতে হবে, আল্লাহর দিকে থাকতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা মুশরিক, হিন্দু, এদের উপর আল্লাহর অভিশাপ। মানে আমি যদি সালাম দেই তাহলে আমি করলাম আশীর্বাদ। তো আশীর্বাদ করলে আল্লাহ তাআলা বলে আমার বিরুদ্ধে কাজ করলাম। আমি তাদের অভিশাপ দেই আর তুমি তাদের জন্য দোয়া করো। সালাম মানে দোয়া করা, তাদের আশীর্বাদ করা। এই জন্যই কোনো হিন্দু লোককে, কোনো খ্রিস্টানকে তাদেরকে সালাম দেওয়া যায় না, অন্যভাবে করা যায়, কিন্তু সালামও দেওয়া যাবে না, আদবও বলা যাবে না, নমস্কারও বলা যাবে না। কারণ নমস্কার, আদব এই মানে তো তাকে সম্মান করা। তো এইভাবে সম্মান নয়। এখন মুশকিল আসল বিষয়টা হলো, অনেকে স্কুলে পড়ে হিন্দু স্যার থাকে, তো তারা কি মুশকিল, তো তার কি করবো, করার কিছু নেই। এমনি সালাম তো বলা যাবে না। এরপরে প্রতিবেশী অনেক হিন্দু, অনেক সম্মানিত মানুষ, কিন্তু এটা আমাদের ধর্মীয় বিষয়। এইখানে কারো এই মানে প্রতিবেশী অথবা সম্মান হওয়ার কারণে আমি তাকে সালাম দিব, এটা নাই আমাদের। হ্যাঁ, যদি একজন মুসলমান আরেকজন অমুসলিম হয়
তখন সালাম দিবি কিভাবে? তখন বলতে হবে আসসালামু আলাইকুম ইয়া মানিত্তাবাল হুদা, যে সালাম ওই ব্যক্তির উপরে যে আল্লাহকে মানে, যে আল্লাহকে মানে না তারপর কি সালাম নেই। তো এই জন্যই এইভাবে আশীর্বাদ মানে সরাসরি আসসালামু আলাইকুম কাউকে তারা দেওয়া যাবে না। এখন অনেক হিন্দু আছে আমাদেরকে শ্রদ্ধা করে, আমাদেরকে দেখলে তারও মুসলমানের আগে সালাম দিয়ে দেখো আসসালামু আলাইকুম, তখন আমরা কি বলবো? ওয়ালাইকুম আসসালাম ইয়া মানিত্তাবাল হুদাকে দিব। হ্যাঁ, সালাম তার উপরে যে আল্লাহকে অনুসরণ করে, যেহেতু আমি কি পাইছে গেলাম, যে অনুসরণ করে না তার উপরে সালাম নাই। তো সালাম এটা মুসলমানদের কত বড় একটা ব্যবহারিক একটা কত দোয়া, যে একজন মুসলমানের সাথে দেখা হইলে সালাম করো। একজন মুসলমানের দাওয়াত দিলে তা কবুল করে, এটা 6টা হক আছে। একজন মুসলমান আরেক মুসলমানের উপরে 6টা হক আছে। এটা কত ইসলামকে যারা এইভাবে গবেষণা করে, তার ইসলামের ভিতরে কত সৌন্দর্য দেখে, কত খুবই দেখে, কত গুণ দেখে। কিন্তু আজকে আমরা ইসলামের গবেষণা নাই, ইসলামকে আমরা এই গবেষণা না থাকার কারণে আমাদের ভিতরে ইসলামও নাই, আর ইসলামের সৌন্দর্য আমরা নিজেরা দেখি না, এটা খুঁজে পাই না। দেখি কি খ্রিস্টান, বৌদ্ধ, এই অন্যান্য জাতি, এদের ভিতরে কত সৌন্দর্য, কত খুবই, কত ভালো, কত গুণ, এইগুলা দেখি। আর আমরা নিজেদের এটা দেখি না। কেন দেখি না? আমরা ওই যে এটা জানি না, আর আমরা এটা গ্রহণ করি না। আমাদের অবস্থা যে কিরকম, যেমন এক মানে লোক, সে ওই তার পান্তা ভাত চাইতেছে এক বাড়ি থেকে তার একটা কুকুরকে খাওয়ানোর জন্য, যে পান্তা ভাত গেছে ভাই আমাদের দিলে পান্তা ভাত তৈরি দাও। পান্তা ভাতে কি করতে, কুকুরটা না খায় মরতেছে, এই জন্য দিলা পান্তা ভাত দিলে তাহলে কুকুরটা বাঁচবে। তো তার কাছে আবার আছে, মাথার উপরে খাসায় আছে, ভালো কেক আছে, রুটি আছে। কই তাইলে তোমার মাথায় কি ওইটা দাও? কই ওইটা তো কেক রুটি, ওটা তো দিলে ওই এমনি কানতেছে আর পান্তা ভাত চাইতে, পান্তা ভাত দিলে তো আর কোনো ইয়ে লাগে না, ওইটা তো দামি জিনিস। তা আমাদেরও কাছে মাথার উপরে দামি জিনিস আছে। কেমন দামি জিনিস? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল আলামিন, সারা বিশ্ববাসীর রহমত স্বরূপ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের মাথার উপর রয়েছে, আমাদের মাথার উপরে কোরআন রয়েছে, আমাদের সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম রয়েছে, আমাদের সবগুলি শ্রেষ্ঠ। যেমন আমাদের নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন যে তিনি হলেন সারা বিশ্ববাসীর রহমত স্বরূপ, তিনি সমস্ত নবী এবং রাসূলদের হলেন সর্দার। আর আমাদের কোরআন কি? হুদাল লিন্নাস, সকল মানুষের জন্য হেদায়েত, মানে শুধু মুসলমানের জন্য কোরআন হেদায়েত না। আর আমরা কি? সকল মানুষের জন্য। উখরিজাত লিন্নাস কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরা শ্রেষ্ঠ জাতি, যত জাতি আছে তোমরা এরা শ্রেষ্ঠ, আর কেউ শ্রেষ্ঠ না, সব তোমাদের নিচে। কেন তোমরা শ্রেষ্ঠ? শ্রেষ্ঠত্বের কারণ 3টা বলা হয়েছে। 3টা কারণ। একটা হলো তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ করো। সৎ কাজ কি? মানুষকে ডাকো যে ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো খালেক নাই, আল্লাহ ছাড়া কোনো রাজেক নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই। মালিক যদি থাকে একমাত্র আল্লাহ, বাচ্চা হলেন একমাত্র আল্লাহ, ক্ষমতাদাতা একমাত্র আল্লাহ, হুকুমদাতা একমাত্র আল্লাহ, রিজিকদাতা একমাত্র আল্লাহ, সুখের মালিক আল্লাহ, দুঃখের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। এই কথাটা স্বীকার করো, জবানে বলো, অন্তরে এটাকে বিশ্বাস করো, তাহলে তুমি হলে ইমানদার। আর এইটা যদি না বলো, তুমি যদি মনে করো যে আমার সুখ দেনওয়ালা এক দেবতা, দুঃখ দেনওয়ালা আরেক দেবতা, আমার চাকরি দিবে এক দেবতা, আমার এইভাবে বাচ্চা দিবে আরেক দেবতা, বৃষ্টি দিবে এক দেবতা, রৌদ্র দিবে আরেক দেবতা, যেমন মুশরিকরা এরকম তারা দেবতাকে বিশ্বাস করে। কাবিলা কাবিলে কা বুতিয়ু কা জুদা থা, কিসি কা সফা থা কিসি কা হুবল থা। গোত্রে গোত্রের মানুষ যখন আল্লাহকে ভুলে গিয়েছিল, তাদের গোত্র তাদের আলাদা আলাদা তাদের দেবতা ছিল। কারো ছিল হুবল, কারো দেবতা ছিল সফা, কারো দেবতা ছিল লাত, কারো দেবতা ছিল উজ্জা। আর এক এক দেবতার এক একটা কাজ ছিল। এক দেবতা সে বৃষ্টি দিত, তার কাছে বৃষ্টির জন্য চাইতো। এই যে আমরা যে 31st নাইট, ডিসেম্বরের 31 তারিখ যে আমরা যে
সারা বিশ্বে এক জোয়ার বইছে যে ওই রাত্রে যাপন করে, ওই রাত্রে গান বাজনা করে। আসলে ওই রাত্রটা কি? ওই যে জানুস, আপনার মোবাইলের মধ্যে চার্জ দিলে একটা দেবতা আসবে। ওই রাত্রে প্রথম এই দেবতার কাছে, এই জানুসের কাছে, জানুসের দুইটা মাথা আসে। এক মাথা এখানে দাঁড়িয়ে আছে, আর এক মাথায় দাঁড়িয়ে নেই। তো তারা এক বছর শেষ হওয়ার পরে আরেকটা বছর আসবে। তো জানুসের কাছে যাইয়া তারা এক মাথার কাছে যায় বলতো যে হে দেবতা, হ্যাঁ একটা বছর তো অতীত হয়ে গেল, এই বছর কত পাপ কত অন্যায় করেছি, হ্যাঁ তুমি দয়া করে আমাদের ক্ষমা করে দাও। পরে আরেক মাথার কাছে যায় বলতো হে দেবতা, সামনে একটা বছর আসতেছে, এই বছরটা যাতে আমাদের কল্যাণ, আমাদের বরকত হয়, আমাদের ভালো হয়, আমাদের ভাগ্য যাতে ফুটে ওঠে, আমাদের কল কারখানা, আমাদের মিল, আমাদের পরিবার, আমাদের সংসার সব কিছুতে সুন্দরভাবে চলে, তুমি সেই তৌফিক আমাদের দেয়া দাও। তো দেবতার কাছে তারা এই কথা বলতো। তা আমরা কার কাছে বলি? এই মুসলিম যুবকরা, আমরা কার কাছে বলি? আমরা 31st আমরা পালন করি। আমরা কেন পালন করি এটা? তাহলে আমরা তো ওই দেবতার কাছে চাইলাম। আমি কিসের ইমানদার, কিসের মুসলমান? আমি তো হলাম লা ইলাহা ইল্লাল্লাহর অনুসারী। অর্থাৎ আমার একমাত্র সকল বিষয়ের রব আমার একমাত্র আল্লাহ, পালনেওয়ালা আল্লাহ, সুখের মালিক আল্লাহ, দুঃখের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, বেইজ্জতি করার মালিক আল্লাহ। আল্লাহ পাক বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বলবে আপনি বলে দিন আল্লাহ মালিকুল মুলক, হে আল্লাহ তুমি হলেন বাদশার বাদশা, রাজার রাজা দি রাজা, তুতিল মুলকা মান তাশা, তুমি যাকে ইচ্ছা করে তাকে বাদশা বানায়া দাও, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, তুমি যার থেকে ইচ্ছা করে বাদশাহী ছিনায় নাও। এক সপ্তাহের ভিতরে হাসিনা মনে জানতো না যে তার বাদশাহী যাবে, জানতো? পরের সপ্তাহ বাদশাহী গেছে আগস্টের 5 তারিখে। হ্যাঁ রে, কেউ জানতো না, আপনারা আমরাও জানতাম না যে এক সপ্তাহের ভিতরে এরপরের সপ্তাহে সে এরকম বাদশাহী ছেড়ে দিব। কই 41 বছর টার্গেট ছিল। কি বলেন ভাই? 41 বছর পার করবে, কোনো বাধা শুনবে না, মানা শুনবে না, কোন আন্দোলন কিচ্ছু করা যাবে না। যে আন্দোলন করবে সে গুম হয়ে যাবে, তাকে খুন করে ফেলবে, তাকে মেরে ফেলবে, তাকে কত কিছু করবে। এই ভয়ে কেউ দেখবে, নির্বাচনও লাগতো না, নির্বাচন ছাড়া সরকার ঠিকই আছে, কেউ মানে তাকে নামানোর মতন কোনো পথ নাই। কিভাবে নামে গেল আল্লাহ পাক যে জানাই দিয়েছে কোরআন শরীফে কত পরিষ্কার। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা কি বাদশাহী থেকে নামায় দেন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, কত বেইজ্জতি একজনরে করে। এই যে তারা কত ইজ্জতের মালিক ছিল, যাদেরকে এরকম সেনাবাহিনী দিয়া প্রোটোকল দেওয়া হইতো, এয়ারফোর্স লং ফোর্স দিয়া প্রোটোকল দেওয়া হইতো, পুলিশ আর্মি দিয়া তাদেরকে প্রোটোকল দেওয়া হইতো। এখন কি করে একজন পলাবেলে দাড়ি সাইজা পর্যন্ত পলাইতেছে, এরপরও পলাইতে পারে না, ধরা পড়ে যায়। হ্যাঁ, কই গর্ত করে নিচে, মাটির নিচে এখন আছে অনেকে গর্ত করে আছে, আর তারা আয়নার ঘর বানাইছে, কত কি করছে। এইগুলা কে করে? এক আল্লাহ করে, আর কেউ না। ওয়া তুইজ্জু মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে ইজ্জত দান করেন। ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ তাকে বেইজ্জতি করেন। এইগুলা সব কিছু আল্লাহ করেন। এই কথাটা বিশ্বাস করার নাম হলো ঈমান। নবীজি যেই যুগে আসলেন এই যুগের মানুষ এক এক খোদাকে বিশ্বাস করত। সব দায়িত্ব নবীজি বললেন তোমাদের এক খোদা, এক কেন্দ্রিক তোমাদেরকে ঈমান আনতে হবে। তোমাদের অন্য একটা রাষ্ট্র চালাইতে হলে যেমন পররাষ্ট্রমন্ত্রী দরকার, স্বরাষ্ট্রমন্ত্রী দরকার, শিক্ষামন্ত্রী দরকার, ধর্মমন্ত্রী দরকার এবং বিভিন্ন মন্ত্রণালয় লাগে। এরকম তোমরা মনে করছো যে একটা এই সারা পৃথিবী চালাইতে গেলে বিভিন্ন ক্ষুদা, বিভিন্ন রব লাগে? না, কিচ্ছু না, এক রব সব কিছু চালায়। এই কথাটাই আবু জেহেলরা উতবা সাহেব আর বিশ্বাস করতে পারলো না। না, এটা হইতে পারে না। অথচ আবু জেহেল বিশ্বাস করতো। যদি তাকে জিজ্ঞাসা করা হইতো মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, হে আবু জেহেল বলো দেখি আসমান জমিন কে বানাইছে? খালাকাহুন্নাল্লাহ,
তখন তারাও বলতো এগুলো সব আল্লাহ বানাইছে। তাহলে আল্লাহকে খালিক হিসেবে মানত। কিন্তু যদি বলা হইতো বলো দেখি রব তাহলে কেডা, সেজদা কে পাবে, তখন বলতো লাত পাইব, উজ্জা পাইব, হুবল পাইব, সবা পাইব, বিভিন্ন। এরা কেন? সে এইটার উপযুক্ত এই কাজ করছে, এইটার উপযুক্ত এই কাজ করছে, বিভিন্ন সেরে। তখন 360টা দেবতাকে তারা পূজা করতো, আর এটা কাবা ঘরের মধ্যে ঢুকেছিল। একমাত্র আমার রব আল্লাহ, আল্লাহ আল্লাহ তাআলা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কিন্তু বলা হয় এটার অর্থটা কি? এটার অর্থ হইল আমি যা কিছু দেখি আর না দেখি সব কিছু হইলেন মাখলুক, আর সব কিছুকে যে সৃষ্টি করছে সে হইল আল্লাহ খালেক। তার মানে আল্লাহ সব কিছু করেন, আল্লাহ তাআলা সব কিছু করেন। তাইলে আমার মৃত্যু আল্লাহর হাতে, আমার জন্ম আল্লাহর হাতে, আমার সুখ আল্লাহর হাতে, আমার দুঃখ আল্লাহর হাতে, আমার ইজ্জত আল্লাহর হাতে, আমার বেইজ্জতি আল্লাহর হাতে, আমার রিজিক আল্লাহর হাতে, আমার মরণ আল্লাহর হাতে, সব কিছু আল্লাহর হাতে। সব কিছু কে করেন? আল্লাহ করেন। সব কিছু যদি আল্লাহ করেন তাহলে আমি কি করি? আমি তাহলে কিছুই করি না। কে বলেন? প্রশ্ন দাঁড়ায় না? আমি কিছুই করি না। এই কথার নাম হলো ঈমান, যে আমি কিছুই করি না। যদি বলি যে আমি কিছু করি, তাহলে আল্লাহ কিছু করে আমি কিছু করি, এইটার নাম শিরক। আল্লাহ কিছু করে আমি কিছু করি, এটার নাম কি? শিরক। তাহলে আমি আল্লাহর কাজের সাথে আমি কি শরীক হয়ে গেলাম। এখন যদি বলা হয় আল্লাহ যদি সব কিছু করে তুমি কিছু করো না, তাহলে আল্লাহর রাস্তায় তুমি বের হয়ে যাও, 3 চিল্লা লাগে বের হয়ে যাও, চিল্লা দাও। তখন ওই কলজালু দেখো কি, হুজুর আমার তো দোকান আছে, দোকানে কেটে চালাইব। হুজুর খেত আছে, খেত কেটাই করবো। হুজুর আমার তো বাড়িদার কিনে বিবিরি কেটে দেখবো, কেটে বাড়ার সাথে করবো। তাইলে কি গরু বাছুর এইটা? তাইলে এক তখন কইলাম কি লা ইলাহা ইল্লাল্লাহ, এখন কি বলি? এখন কই লা ইলাহা গায়রুল্লাহ। হ্যাঁ, তাইলে এই ঈমান এই কোন জায়গায় গেল? কয় না, ঈমান হলে এইটাই যে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিকই আছে, আমার গরু বাছুর আমাকে পালে না, আমার ছেলে যে চাকরি করে বিদেশে টাকা পাঠায় সে আমাকে পালে না, আমার দোকান আমাকে পালে না, আমার চাকরি আমাকে পালে না। কারণ এমন ব্যক্তি আছে যার চাকরিও নাই, ছেলেও নাই, মেয়েও নাই, জমিনও নাই, কিচ্ছু নাই, তারে কে পালে? তারে যদি আল্লাহ বলে আমারে পালবো কে? আমাকে আল্লাহই পালবো। এটার নাম ঈমান। এইটা হলো ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আজকাল তো মাহফিলগুলো হয়ে গেছে রং ঠং। এখন মাহফিলগুলোর মধ্যে আজকে এই যে শিল্পী নাচানো হয়, শিল্পী নাম দেওয়া হয়, এদের চাল চলন, এদের বেশভূষা দেখলে ওই এই শিল্পীর মতো মনে হয়। এইগুলো থেকে বাঁচতে হবে। আল্লাহ মাহফিল করে দেবে, বুজুর্গগুলো যদি মাহফিল করে দেবে, তাদের কথার ভিতরে আসর হবে, আমলের জোরদার হবে, ইমানদার হবে, পর্দাওয়ালা হবে, মানুষ আস্তে ঠিক হইবে। যারা বেনামাজে আছে, যারা গুনাহগার আছে, এরা চিন্তার মধ্যে পড়ে যাবে। এদের ভিতরে একটা অনুশোচনা আসবে, হায় 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 আমার জিন্দেগি বরবাদ হয়ে গেছে, আমি কি করলাম কি করলাম। এইটার নামে ওয়াজ, এইগুলো নিয়ে মানুষ যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এখন এই যে হযরত এসে গেছেন, এই জন্য ওনাকে রেখে কথা বলা এটা আসলে বেয়াদবি। এই জন্য সমাপ্ত করলাম। দোয়া চাই আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুক, সকলকে আল্লাহ তাআলা দিনদারি দান করুক, আল্লাহকে আল্লাহর মহব্বত, রসুলের মহব্বত দিয়া অন্তরকে ভরপুর করে দেয়। সকালে বলেন আমিন।